সত্যি তাদের খুব আমার আলাদাভাবে কি বলবো চিনতে ইচ্ছা করে, যারা নারীকে খুব দুর্বল ভাবে, নারীকে কি বলবো অবলা ভাবে, অবহেলিত ভাবে, সেই সমস্ত মানুষদের আজকালকার দিনে বা আজকের দিনে প্রত্যেকেরই আগেকার দিনের মতো সন্তান হয় না। আগেকার দিনে দেখেছি আমার ঠাকুমাদের 8টা 10টা 12টা 15টা এরকম শুনতাম ছেলে মেয়ে ছিল। তাহলে আমার এটা ভাবলে অবাক লাগে যে তারা কি অসীম ক্ষমতার অধিকারী ছিল। একটা সন্তানকে এতদিন ধরে তিলে তিলে পেটের মধ্যে ধারণ করা, তাকে নিয়ে সংসারের সমস্ত কাজ করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু, এবং একটার পর একটা যখন হয় তখন বাকি বাচ্চাগুলোকে দেখা, সে কি মানে কি বলবো, তাদের যে ধৈর্য, তাদের যে শক্তি, সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। ভাবুন তো, একটা পুরুষকে যদি বলা হয়, বা আগেকার দিনেও বলা হতো যে তোমার পেটে বাচ্চাটা হবে এবং তুমি এত শক্তিশালী, এরকম তিলে তিলে একটা বাচ্চা বড় হবে, 9 মাস 10 দিন, তারপরে প্রসব করবে, তার বীরত্বটা কোথায় যেত বলুন তো, কোথায় যেতে বলুন তো। বা আজকের দিনেও অনেক সময় অনেকে দেখা যায় যে বাচ্চা কাঁদলেও বিরক্ত হয়, এই কাঁদছে কাঁদছে, ধরো 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 ধরো, তার স্ত্রীকে ডেকে দিয়ে দেয় বাচ্চা কাঁদলে। হাসিটা ভাল লাগে বাচ্চার, কিন্তু কান্নাটা ভাল লাগে না, বা বায়না করলে বেশি ভাল লাগে না, তখন মার কাছে যাও, তাই না? সেই জন্য যারা নাকি ভাবে যে নারী দুর্বল, নারী অবহেলিত, নারী শক্তিহীন, তারা একটু এগুলো কিন্তু খুব ভালো করে ভাববেন বা ভাববে যে কতটা শক্তি, কতটা ধৈর্য, কতটা কি বলবো আনন্দ, সমস্ত কিছু এদের মধ্যে আছে, ভরপুর ঈশ্বর দিয়েছে, যে তারা এগুলো খুব অনায়াসেই পার করে দিতে পারে বা পার করছে, সংসারের তরি পার করে দিচ্ছে এরা। তাই নারীকে সম্মান করো, নারীকে মর্যাদা দাও, তবেই সমাজ উন্নতি সম্ভব, সমাজের সত্যিকারের উন্নতি সম্ভব।